মায়ের কাছে কিছু দিরহাম দিয়ে গেলেন। আর রবিয়াতুর রায় রহমাতুল্লাহি আলাইহির বাবা চলে গেলেন। একদিন দুই দিন না, প্রায় 24 বছর পরে আবার যখন রিটার্ন ফিরে আসছেন, বাড়িতে আসার পরে দেখেন ওনার স্ত্রী আর সন্তান একটা বাড়িতে বসে আছে। নেককার যদি হয়, নেককার যদি মানুষ হয়, আর স্ত্রীর সাথে একজন মানুষ, একজন টকবকে যুবক বসা, এটা দেখার সাথে সাথে মাথা নষ্ট হয়ে যাবে। ইমাম রবিয়াতুর রায় রহমাতুল্লাহি আলাইহির বাবা দীর্ঘ 24 বছর পরে আসার পরে যখন দেখলেন যে তেনার বিবির সাথে একজন যুবক বসা, কিন্তু এই যুবক যে তেনার সন্তান সেটা তিনি জানেন না। রাগান্বিত হয়ে গেলেন এবং স্ত্রীর প্রতি রাগ দেখানো শুরু করলেন। এক পর্যায়ে বিবি যখন দিনদার নেককার, স্বামীর সাথে ঝগড়া করবে, স্বামী রাগান্বিত হয়ে গেছে, এই মুহূর্তে রাগান্বিত হওয়া যাবে না। কৌশল অবলম্বন করলেন, সন্তানকে বললেন যাও, চলে যাও, মসজিদের নববীতে চলে যাও। আর এই দিক দিয়া স্বামী যখন স্ত্রীর সাথে দুর্ব্যবহার করতেছেন, এতদিন পরে আসছেন, বিভিন্ন রকম কথাবার্তা হবে, কিন্তু কোনো কথাবার্তা নাই। সোজা বলে উঠলেন, আমি তোমার কাছে এতগুলা দিরহাম রেখে গিয়েছিলাম, তুমি এগুলা কোন কাজে ব্যয় করেছো, এইটার হিসাব দাও। আমার মুসলমান ভাইয়েরা, স্ত্রী বড় সুন্দর করে স্বামীকে গুছিয়ে কথা বললেন, স্বামী আমার এতদিন পরে আপনি আসছেন, যান মসজিদে আজান হয়ে গেছে, নামাজ পড়ে আসুন, আমি আপনাকে হিসাব দিতে বাধ্য। উনি চলে গেলেন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। নামাজের পরে এলান হলো, নামাজ পড়ে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম রবিয়াতুর রায় রহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াবেন। লক্ষ লক্ষ হাদিসের ছাত্র সেখানে বসা। ইমাম রবিয়াতুর রায় রহমাতুল্লাহি আলাইহি টকবকে যুবক কত সুন্দর করে হাদিস পড়াইলেন। ইমাম রবিয়াতুর রায় রহমাতুল্লাহি আলাইহির বাবাও এই হাদিসের দর্শের মধ্যে বসছেন। এমনকি যখন তিনি হাদিস পড়াইতেন, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজির উপরে দুরূদ পাঠ করতেন, ছাত্ররা একসাথে যখন নবীর উপরে দুরূদ পাঠ করত, মনে হয় যেন কোথাও উত্তাল তরঙ্গমালার ঢেউয়ের মতো একটা আওয়াজ হইতো। আমার মুসলমান ভাইরা, ইমাম রবিয়াতুর রায় রহমাতুল্লাহি আলাইহির বাবা মনে মনে চিন্তা করেন, এমন একটা সন্তান যদি আমার হইতো, আহারে আমার বিবির কাছে এতগুলা দিরহাম দিয়ে গেলাম, এত টাকা পয়সা দিয়ে গেলাম, আমার সন্তানটাকে কি কাজেই বা লাগাইল। এখন দেখা যায় বাড়িতে যাওয়ার পরে যখন বলতেছেন মসজিদে নববীতে এত সুন্দর করে হাদিস পড়াইছেন, মুহাদ্দিস সাহেব এত সুন্দর করে হাদিস পড়াইলেন, আমরা হাদিস শুনে আসলাম, এত ভালো লাগলো। এখন ইমাম রবিয়াতুর রায় রহমাতুল্লাহি আলাইহির মা জবাব দেন, একটু পরেই দেখা যায় এই যুবকটা ইমাম রবিয়াতুর রায় রহমাতুল্লাহি আলাইহি তিনি এসে উপস্থিত হইলেন, তিনি এসে হাজির হইলেন। এবার ডাক দিয়ে বলেন, স্বামী হে, মসজিদে নববীর মধ্যে যেই যুবকটাকে আপনি দেখে আসছিলেন, এই যুবকটা কি এই যুবক নি যেই মুহাদ্দিস সাহেব হাদিস পড়াইছেন, এই মুহাদ্দিস সাহেব কি উনি নাকি? যখন স্বামী বললেন হ্যাঁ, এই উনিই তো ছিলেন, উনিই তো হাদিস পড়াইলেন। এবার স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী হে, আপনি আমার কাছে দিরহাম রেখে গেছেন, আপনি আমার কাছে আপনার সন্তান আমানত রেখে গেছেন, আমি আপনার এই দিরহাম খরচ করে করে আজকে যেই মুহাদ্দিসের জবান থেকে আপনি হাদিস শুনলেন, আমি আপনার জন্য এই মুহাদ্দিসকে উপহার দিলাম। আমার মুসলমান ভাইরা, এজন্য নেককার বিবি, নেককার রমণী, মা যদি নেককার হয় তাহলে সন্তানকে নেককার বানাইবেন, নেককার সন্তান আশা করা যায়। আমার ভাইরা, এজন্য সন্তানের প্রথম নাম্বার পাওনা হলো তাকে একজন নেককার মা উপহার দেওয়া। সন্তান যখন গর্ভে আসে, গর্ভে আসার পরে আপনি আমি অনেক সময় চিন্তিত হয়ে যাই,
বিচলিত হয়ে যায়। এই সন্তান গর্ভে আসার পরে আপনার আর আমারও টেনশন শুরু হয়ে যায়। এই সন্তান কিভাবে প্রসব হবে, দুনিয়াতে আসবে, টাকা 40,000, 50,000, 1 লাখ টাকার দরকার, টাকা জমা করো। অথচ আমার ভাইরা, আপনি আর আমি যদি একটু লক্ষ্য করি, আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষামূলক মাছের পেটের ভিতরে নিয়েছিলেন। মাছের পেটের ভিতরে গেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকাকালীন সময়ে একটা দোয়া পড়ছিলেন। দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে আযান আর ইকামত দেওয়া হইল, এই আযান আর ইকামত কি? এই আযান আর ইকামত কোন আযান আর ইকামত? মানুষের জীবনে এমন একটা নামাজ আসে যেই নামাজের আযানও নাই, ইকামতও নাই। অর্থাৎ আযান আর ইকামতের মাধ্যমে এই সন্তানকে বুঝাইয়ে দেওয়া হলো, তোমার আযান ইকামত শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র নামাজটা বাকি। এই আযান ইকামতের মাধ্যমে সন্তানকে শয়তান কুমন্ত্রণা দিতে পারে না, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে হেফাজত করেন শয়তানের কুমন্ত্রণা থেকে। আমার ভাইরা, সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরে 7 নাম্বার দিন সন্তানের সুন্দর একটা নাম, ইসলামিক একটা নাম উপহার দেওয়া। এটাও হচ্ছে মা বাবার উপরে একটা দায়িত্ব। ইসলামিক একটা নাম, সুন্দর একটা নাম উপহার দেওয়া। 7 নাম্বার দিন সামর্থ্য অনুযায়ী এই সন্তানের চুলগুলা মুন্ডন করে, চুলগুলা ফেলে দিয়ে এই চুলকে শুকাইয়া এই চুলের সমপরিমাণ স্বর্ণ অথবা রূপ্য আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। এই সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সন্তানকে সমগ্র বিপদ আপদ থেকে হেফাজত করেন। সন্তান যদি ছেলে হয় তাহলে 7 নাম্বার দিন তৌফিক অনুযায়ী তার জন্য 2টা ছাগল দিয়ে আকিকা করা। মেয়ে যদি হয় তাহলে তার জন্য 1টা ছাগল দিয়ে আকিকা করা। সামর্থ্য থাকলে আরো বেশি দিয়ে করেন, আপত্তি নাই। মুহতারাম হাজিরিন, এটা হলো সন্তানের পাওনা। সন্তানের পাওনা আমাদের কাছে। আপনি আমি সন্তান নেককার হোক, আমরা চাই আমাদের সন্তানগুলা ভালো হোক, আমাদের সন্তানগুলা আমাদের খেদমত করুক, আমাদের কথা মোতাবেক চলুক, এটা চাই। কিন্তু আমাদের সন্তান দুনিয়াতে আসার আগে তার যে কিছু দায়িত্ব আছে, তার উপরে যে আমার কিছু হক আছে, আমি তার হকগুলা সঠিক মতো পালন করলাম কিনা, এটা আমরা একটাবারও ভাবি না, একটাবারও চিন্তা করি না। আমার ভাইয়েরা, যেমন আমরা যখন সন্তানের জন্য মা উপহার দেই, মা বাছাই করে দেই, আমাদের সামাজিক অবস্থা, সামাজিক রীতিনীতি হলো আমরা ধার্মিকতাকে প্রাধান্য দেই না, আমরা সৌন্দর্যকে প্রাধান্য দেই। যখন বউ দেখতে যায় তখন বন্ধু বান্ধব সহ আরো বিভিন্ন রকম মানুষ নিয়ে যায়। আমাদের বিবাহ শুরু হয় অশ্লীলতা বেহায়াপনার মধ্য দিয়ে। অশ্লীলতা বেহায়াপনার মধ্য দিয়ে আমাদের বিবাহ শুরু হয়। বিবাহের দিন যেই পরিমাণ আকাম আর কুকাম হয়, তখন চিন্তা করেন এই একটা শুভ কাজ যদি এভাবে অশ্লীলতা বেহায়াপনার মাধ্যমে সম্পন্ন হয়, এর মাঝ থেকে ভালো সন্তান আপনি আমি কিভাবে আশা করতে পারি? এজন্য আমার ভাইরা, সন্তানকে ভালো একজন মা উপহার দিতে হবে। এটা হলো আপনার আমার উপরে একটা দায়িত্ব। মুসলমান ভাইরা রে আমার, সন্তান যখন বড় হয়, আস্তে আস্তে যখন বড় হওয়া শুরু হয়, তাকে আমি ইসলামিক শিক্ষা দেওয়া। এই যে আজকে আপনাদের জামিয়া দারুল কোরআন সিলেট, জামিয়া কোরআনিয়া সিলেটের এই যে আজকের এই প্রোগ্রাম, এই মাদ্রাসার মধ্যে
অনেক ছাত্ররা লেখাপড়া করে, যারা দিন শিক্ষা গ্রহণ করতেছে, আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করতেছে। আপনার সন্তানকেও আপনি কোরআন শিক্ষা দেওয়া, আপনার সন্তানকে আলেম বানানো লাগবে, এটা বিষয় না। কিন্তু আপনার সন্তান দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে তার যেই পরিমাণ ইলমের প্রয়োজন, যেমন নামাজ পড়ার জন্য সূরা কিরাতের প্রয়োজন, আপনি এগুলা তাকে শিক্ষা দেওয়া, নামাজের মাসআলা মাসাইল শিক্ষা দেওয়া, এইভাবে করে তার দৈনন্দিন জীবন চলতে গিয়ে ইসলামের বিধান অনুযায়ী যেন তার জীবন পরিচালনা করতে পারে, সেই পরিমাণ ইলম তাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই ফরজ ইলমগুলো আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার পরে আপনি এই সন্তানকে জজ বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, আপনি জেনারেল লাইনে যত বড় শিক্ষায় শিক্ষিত করুন, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু যদি এই সন্তানকে ধর্মীয় শিক্ষা না দেন, এই সন্তানকে যদি ধার্মিক না বানান, তাহলে এই সন্তান ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, কিন্তু দেখা যাবে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সে আপনাকে বৃদ্ধ বয়সে শ্রদ্ধাবোধটুকু পর্যন্ত করবে না। আপনার খেদমত করবে তো দূরের কথা, শ্রদ্ধাটা পর্যন্ত করবে না। এজন্য আমার ভাই, আদব শিক্ষা দেওয়া এটা অনেক বড় বিষয়। আপনার সন্তানকে আপনি আদব শিক্ষা দিতে হবে। যদি আপনার সন্তানকে আদব শিক্ষা না দেন, এই সন্তানকে যদি আপনি বেয়াদব বানান, তাহলে এই সন্তান আপনার সাথেই বেয়াদবি করবে। যেমন আমরা অনেক সময় দেখি অনেক ছাত্রর অভিভাবকরা বিশেষ করে শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করে। তো এই যেই অভিভাবক তার সন্তানকে মানুষ বানানোর জন্য যেই প্রতিষ্ঠানে দিল, এই প্রতিষ্ঠানের শিক্ষকের সাথে যদি তার এই বেয়াদবিমূলক আচরণ হয়, তাহলে এই সন্তান কিভাবে মানুষ হবে? এজন্য আমার ভাইরা, আপনি অভিভাবক, আপনি দায়িত্বশীল, আপনার দায়িত্ব আপনি পালন করবেন, কিন্তু শিক্ষকের সাথে বেয়াদবি করে নয়। তো বলছিলাম সন্তানকে ইসলামিক শিক্ষা দেওয়া, এটাও আপনার আমার দায়িত্ব। আমি মাদ্রাসায় পাঠাইলাম, আর মা আর বাবা নামাজও নাই, রোজাও নাই, তাহলে এই সন্তান কিভাবে আলেম হবে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর বয়স যখন 8 বছর, ঠিক সেই সময় ইমাম বুখারী জন্ম অন্ধ ছিলেন না, 8 বছর বয়সে অন্ধ হয়ে গেছে। অন্ধ হইছেন পরে দেখা যায় ওনার মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই সন্তানকে আমি আলেম বানাবো, আল্লাহ আমার এই সন্তানকে আমি বড় মুহাদ্দিস বানাবো। এখন যদি আমার সন্তান চোখে না দেখে, তাহলে পড়বে কিভাবে? আমার সন্তান লেখাপড়া করবে কিভাবে মুহাদ্দিস হবে? তো এইভাবে করে ইমাম বুখারীর মা কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে উনি একদিন স্বপ্নে দেখেন আল্লাহর পয়গম্বর হযরত আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে বলতেছেন, ও ইমাম বুখারীর মা, তুমি শুনো, তোমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তান পরের দিন ঘুম থেকে উঠে বলতেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি বলতেছেন, মা আমি তো এখন চোখে দেখি, মা আমি এখন সব দেখতে পাচ্ছি। এইভাবে করে যখন বলছে, তো দেখা যায় এই মূল কথা আমার বোঝানোর উদ্দেশ্য হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম মুহাম্মদ, ওনার বাবার নাম আব্দুল্লাহ, নবীজির নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। তো এইভাবে করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন দিকে মিল আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে থাকাকালীন সময়ে ওনার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। ইমাম বুখারীর বেলায় ওনার মায়ের পেটে থাকাকালীন সময়ে ওনার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। মুহতারাম হাজিরিন, শুধু আমার বোঝানোর উদ্দেশ্য হলো, মা আর বাবা সন্তানকে মাদ্রাসায় পাঠাইয়েই দায়িত্ব শেষ না। আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করুন, মা বাবা দুইজনে মিলে আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহ আমাদের এই সন্তানকে তুমি কবুল করো।
যেমন আমরা যেই খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির নাম সকলেই জানি, সকলেই শুনেছি। উপমহাদেশের বিখ্যাত আউলিয়া নিজামউদ্দিন, খাজা নিজামউদ্দিন আউলিয়া। তো ওনাকে যখন জিজ্ঞাসা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হইল, উনি একদিন দাওয়াতি কাজ করছেন, দাওয়াতি কাজ করে প্রায় 15 দিন সফর করে এসে বলতেছেন, আম্মা আমি তো আজকে এতগুলা মানুষকে আমি কি বানাইছি, এই মুসলমান হইছে, এতগুলা মানুষ আমার ধর্মে ইসলাম। উনি যখন বলতেছেন, বলার পরে উনার মা ডাক দিয়ে বলতেছেন, এটা তোমার কোনো কেরামতি না, এর বরকতে তোমাকে আজকে এত বড় বানিয়ে দিয়েছি। মুহতারাম হাজিরিন, আমার বোঝানোর উদ্দেশ্য, মা আর বাবা আপনারা দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করা, এই সন্তানকে মাদ্রাসায় দিলাম, আল্লাহ তুমি কবুল করে নাও। দীর্ঘক্ষণ আলোচনা করার কোনো সুযোগ নাই, আলোচক পরবর্তী আলোচকরা উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামিয়া কুরআনিয়া সিলেট এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। এই মাদ্রাসার পরিচালক আমার বড় ভাই হযরত মাওলানা সালমান আহমদ আফতাবী সাহেবের খেদমতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ যেন আমাদেরকে এই প্রতিষ্ঠানের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।